সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা সারা তোর জানাজা, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। ওতে ওতে করলি কি বলি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। ওতে ওতে করলি কি বলি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না। আরে মোলামার দরকার আছে নাই? একসাথে বলো আছে নাই? আলেম ওলামা যখন কথা বলে, আজকে আমরা কথাগুলো তিতে মনে করে যদি দূরে থাকি, কাল কিয়ামতের দিন আফসোস করবেন। ওই দিন আর আফসোস করে কোনো লাভ হবে না। আজকে যারা নামাজে সিজদা দেয়, মালিকের কাছে চায়, এরা কাল কিয়ামতের দিন সিজদা দিতে পারবে। তাছাড়া অন্য যারা সিজদা দেয় না তারা পারবে না। ওই দিন বলবে আল্লাহ আজকে আমাকে আমল নামা দাও, আমল নামার জন্য পেরেশানি হয়ে কানবে, আল্লাহ আমল নামা দাও। আল্লাহ বলবে আমল নামা লাগবে, বলবে হ্যাঁ আমল নামা দাও। তখন তার হাতটাকে এরকম ভাবে পেটের ভিতর দিয়ে ঢুকিয়ে দিব, তার নিজের হাত নিজের পেটের ভিতরে ঢুকে পিছন দিয়ে বের হইব, বলবো আল্লাহ তবু আমল নামা দাও। তখন আমল নামাটা দেওয়া হবে। এই আমল নামাটা দেখে বান্দা তখন হাউ মাউ করে কাঁদবে। ওই দিন কান্দার কোনো লাভ নাই। কথা কোন ঠিক কিনা? আজকে যদি চোখের পানি ফালাও, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় জাহান্নাম পৃথিবীর কোনো কিছু দেখে ভয় পায় না। আপনি ৭ সমুদ্র ১৩ নদীর পানি যদি জাহান্নামের মাথার উপর দেন, কিতাবের ভিতরে আছে ওর মাথার উপর দিলে ১ ফোঁটা পানি নিচে পড়বে না। তাই মাথা কি ছোট হইলো? হ্যাঁ তো কথা বলেন না কেন? নাকি আপনারা আমার ভাষা বুঝতেছেন না? কোথায় রাখবে? কোথায়? মাথায় যদি ৭ সমুদ্র ১৩ নদীর পানি ঢাইলে দেন, ১ ফোঁটা পানিও নিচে পড়বে না। এত বড় মাথা। এই জাহান্নাম পৃথিবীর আগুন দেখে, পানি দেখে, গাছ দেখে, কোনো কিছু দেখে ভয় পায় না। একটা মাত্র জিনিস দেখে ভয় পায়, সেটা হলো বান্দার চোখের পানি। জোরে কোন সুবহানাল্লাহ। এই চোখের পানি আবার কোন চোখের পানি এটাও আবার বুঝতে হবে। এটা আশুক মাসুকের চোখের পানি, এটা কোন চোখের পানি আমরা অনেকেই বুঝি না। এখন একজন খেলাধুলা করতেছে, মোবাইলে জুয়া খেলতেছে, আছে না নাই? এই পোলাপান আছে না নাই? মোবাইলে খেলতে খেলতে এবার কি করছে, দড়া খায় বসে রয়েছে, এখন কাঁদতেছে। এই কান্নার পানি এটার কানে পানি কাজ লাগবে? লাগবে না। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আল্লাহর কাছে জাহান্নাম কান্দে রে আমার টাঙ্গাইল মশুরিয়া বাসীরা। জাহান্নাম প্রতিদিন কান্দে আর কয় আল্লাহ আমার ভিতরে তোমার যা মনে চাই সব দিবা, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমার ভিতরে তোমার বান্দার চোখের পানি দেওয়া যাবে না। আমার ভিতরে যদি চোখের পানি দাও ও মালিক রে, আমি জাহান্নাম যদি দিবা যাই আর জীবনে কোনোদিন চালাইতে পারবা না। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা বল। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা। চিৎকার মেরে কন্যা আল্লাহু
শুই না নাও, যত নবী আইছে রে ভাই সব নবী পরীক্ষা দিছে, সব নবী পরীক্ষা দিছে, সবাই পাস করছে, সব নবী কান্না করছে উম্মতের জন্য, কিন্তু আমার নবীর মতো এত কান্না কেউই করে নাই। জোরে করে কথা ঠিক কি না? এই জন্য এই নবীর দাম বেশি রে, আমার এই উম্মতের এত দাম দিছে রে ভাই, কোন উম্মতের এত দাম নাই। আখিরি জামানার নবীর উম্মতের যত দাম, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নামাজের বিষয়টা নিয়ে আমি সর্বপ্রথমে প্রবেশ করলাম, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কতক্ষণ ঠিক কি না? আমি এমন নামাজও পড়লাম, ফজরের নামাজটা পড়া মাথার টুপি মাথায় দিয়া আবার সকালবেলা বাড়ি বাড়ি যা সুদের টাকা তুললাম। আছে না নাই? কথা বল না কেন? সুদ খোর আছে না নাই? ঘুষ খোর আছে না নাই? মিথ্যাবাদী আছে না নাই? সগলখুরি আছে না নাই? তুমি কি নামাজ পড়লা যে তোমাকে এই নামাজ অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারলো না? আল্লাহর রাসূল বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান অন্য মানুষ নিরাপদ থাকে না, সে প্রকৃত মুসলমান হতে পারে না। কতক্ষণ ঠিক কি না? প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে জিহ্বা থেকে অপর মানুষ অপর মুসলমান নিরাপদ থাকে। কতক্ষণ ঠিক কি না? আজকে কি নিরাপদ আছে? হ্যাঁ, আজকে ভেজাল আছে না নাই? কারো সার নাই, সব গোমর ফাঁস করে দেব। রাজি আছেন সবাই? বলা যাবে তো? আলেম ওলামা কম না বেশি? মাদ্রাসা কম না বেশি? ভেজাল কম না বেশি? একজন কয় লম্বা টুপি, আর একজন কয় খাটো টুপি, একজন কয় চুক্কা টুপি, আর একজন কয় ফাড়া টুপি, আর একজন কয় ছেঁড়া টুপি, আর একজন কয় জোড়া তালি। আছে না নাই? কথা বল না কে? আমি বলি কোনোটাই নাই, খালি মাথায় দাঁড়াইছে, তাতে নামাজ হবে কি হবে না? কথাগণ হবে কি হবে না? দ্বন্দ্ব কমার লাগবে। কথাগণ ঠিক কিনা? যত করবে দ্বন্দ্ব তত মুসলমানদের হবে কপাল বন্ধ। কথাগণ এই জন্য আমার মাঝে মাঝে বলতে হয়, আসবে দিন আখেরি, আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। আর ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আসবে দিন আখেরি, আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন করি কি না? ও দরদি ভাই রাখবে না পায়ের মান, ইয়াকি মায়ের দুই সন্তান, কেহ ভাই জানে কারো দিকে ফিরে চাইব না। ও দরদি ভাই রাখবে না পায়ের মান, ইয়াকি মায়ের দুই সন্তান, কেহ ভাই জানে কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে, ভালো রাখো মতা পাবে। আছে না নাই? আইবার কতইটা যাবে, ভালো রাখো মতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। আর ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না?
বান্দারে আমার আদম নবী 340 বছর আসর নয়নে চোখের পানি পালায়া কাঁদতে। আদম নবী যখন মাপ চাই রে ভাই, মাপ যখন পাই না রে বন্ধু, আদম নবী দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে আর কয় রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাপ পাবো কার কাছে? একসাথে বলেন। আদম নবী কান্দার মাপ চায় 340 বছর আসর নয়নে চোখের পানি পালায়া যখন মাপ পাই না রে ভাই, আদম নবী কান্দে আর কয় আল্লাহ গো তোমার নামের সাথে একটা নাম দেখা যায়। ও মালিক তোমার নামের সাথে একটা নাম দেখা যায় রে আল্লাহ, ওই নামের খাতিরে আমি আদম রে তুমি মাফ কইরা দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মন মদিনার শোনে। খাই খাই প্রেমের ডোরি বান্ধরে মন মদিনার শোনে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মন মদিনার শোনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আদম নবী যখন আমার নবীর নাম নিয়া মাপ চাই রে, আমার টাঙ্গাইল জেলাবাসীরা ওয়াজের মধ্যে ভালো করে শুনে নাও, আমার নবী কত দামি। আল্লাহ ডাকে দিয়া কয় আমার বন্ধু নবীর নামটা কই পাইলা? আদম নবী ডাক দিয়া কয় আল্লাহ তোমার বন্ধু নবীর নাম আমি কোন দিন পাইছি জানোনি? আমি আদম রে সৃষ্টি কইরা যখন ভিতরে রূহ দিছো বুকাইয়া, ওই মুহূর্তে আমি যে চোখটা খুললাম, ওই মুহূর্তে আমি যে হাসি দিলাম আলহামদুলিল্লাহ বললাম, ও মালিক আমি যখন আলহামদুলিল্লাহ বইলা চোখটা খুইলা আসমানের দিকে তাকাইলাম, আসমানের সাথে প্রতিটা খুঁটির সাথে লেখা দেখি একটা মাত্র নাম, ওই নামের সাথে আল্লাহ তোমার নামটা দেখা যায়। ও মালিক তুমি আল্লাহর নামের সাথে একটা মাত্র নাম দেখা যায়, ওই নামটা আমি আদম ওই দিন দেখেছিলাম। আল্লাহ ডাকে দিয়ে পাই আদম রে ওই নামের খাতিরে আমি আল্লাহ তোরে মাফ কইরা দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবী কয় আল্লাহর কাছে, কার কাছে? আল্লাহর কাছে। আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া, আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া, তোমার নামের পাশে আল্লাহ কারি নামটা লিখিলা। আল্লাহ আবার ডাক দিয়া কয় বন্ধু আমার মুহাম্মদি আমার সাথে জড়িত, বন্ধু আমার মুহাম্মদি আমার সাথে জড়িত, তার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জায়গা হবে না বাবা? আসে সবাইকে বসার, আপনারা একটু এদিকে এদিকে আসেন, সবাই একটু এদিকে আসেন, আসেন যারা যারা আসতেছে সবাইকে একটু বসার সুযোগ আসেন ভাই, একটু সবাই আসেন। আসছে দূরে থেকে কি ভাই ওয়াজ চলবো তো? সবাই বলেন চলবো? যুবক ভাইরা চলবো তো? রাজি আছো?
আল্লাহ কবুল করুক, সবাই যেন আমিন। তাহলে একটু ভালো করে বসি। এ ভাই ওই আমি আল্লাহ নিয়ামত ছিনিয়ে দেব, শুধু তাই না, ইন্না আযাবিল লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব, জোরে করে নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করছি, বেজার হইছে কে? শয়তান বেজার হইছে, কথা কোন ঠিক কিনা? শয়তান কি চায় যে মাহফিল হোক? শয়তান কি চায় যে কোরআনের মজলিস সাজায়? এটা শয়তান চায় না। আর নেক বাপের নেক বেটা যারা কোরআনকে ভালোবাসে, তারা কোরআনের প্যান্ডেলের সময় দেয়, তারা, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের প্রত্যেককে, বক্তা শ্রোতা উভয়কে কবুল করুক, সবাই কোন আমিন, একসাথে বলেন আমিন। তাহলে এত সুন্দর একটা দুনিয়াতে আমরা আসছি, আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে সৃষ্টি করলো? আল্লাহ তাআলা আমাদেরকে এতটা ভালোবাসে যে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। 5 ওয়াক্ত নামাজ যদি আমরা পড়ি, আল্লাহর কোনো লাভ আছে নাকি? না, এলাকার মানুষ বুঝতেছে না করে। আমরা যদি নামাজ পড়ি, আল্লাহর লাভ আছে? আল্লাহর কোনো লাভ লস নাই। আল্লাহর কোনো, আল্লাহর কি ভোটের দরকার আছে? ভোটের দরকার আছে? তা আল্লাহর কোনো লাভ লস নাই। না না না, আগে আগে ওয়াজ শুনতে হবে, তারপরে নাকি? এবার এই টাঙ্গাইল মুসুরিয়া, এই টাঙ্গাইল মুসুরিয়া এলাকার পুরো মানুষ, মানে মুরব্বীরা সহ, যুবকরা সহ, পুরো গ্রামবাসী যদি আল্লাহর ইবাদত না করে, তাতে আল্লাহর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে নাকি? আর পুরো গ্রামের মানুষ যদি নামাজ পড়ে, তাতে আল্লাহর কোনো লাভ আছে? লাভ লস কিছুই নাই। কিন্তু এখানে কি বিষয় হলো কি, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে, এর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? সূরা যারিয়াত আয়াত নম্বর 56, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে একসাথে বলি, ইবাদত চলবে কার? একসাথে বলি, ইবাদত করব কার? খেদমত করব কার? না না, খেদমত করব মা বাবা। আল্লাহর কি খেদমত করবেন আপনি? আল্লাহর খেদমত করার কিছু আছে? খেদমত করব, একসাথে বলেন, খেদমত করব। ভাই ওয়াজ তো জীবনে অনেক শুনছেন, অনেক হয়, কিন্তু আমার ওয়াজের, প্রতিটা ওয়াজের ভিতরে আমি মা বাবাকে নিয়ে একটু কথা বলি। কারণ এই কথাটা আমার না বললে আমার কাছে ভালো লাগে না। কারণ একটা জিনিস জানা রাখবেন, যদি কোনো ব্যক্তি মায়ের মনে কষ্ট দিয়ে থাকেন, বাবার মনে কষ্ট দিয়ে থাকেন, আর ওই বাবা মা যদি মারা যায় থাকে, তাহলে মনে করেন নিঃসন্দেহে আপনার কপাল পুড়ে গেছে। আপনি আমার মতো হুজুর না, সারা পৃথিবীর হুজুর বাদ দিলাম, মক্কা মদিনার ইমামের সাথে যদি বন্ধুত্ব লাগান, তারপরে আপনার কোনো লাভ হবে না। তাহলে গা হইছে যেখানে, মলম দেওয়া লাগবে সেখানে, কথা কোন ঠিক কিনা? তাহলে আমার ওয়াজ যদি একটু তিতে কথা এসে যায়, তাতে কি সমস্যা হবে? বলা যাবে তো? সবাই রাজি? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন, একসাথে বলেন আমিন। এই যে আমাদের পিছনে যে নামাজটা গেছে, সালাতুল ইশারের নামাজ, ইশারের নামাজটা সর্বপ্রথম কোন নবী আদায় করছে? ইশারের নামাজটা আমরা আদায় করি না? এর নামাজের একটা ইতিহাস আছে না? যেমন আপনি বাড়িতে থাকেন, আপনি যে বাড়িতে ঘুমান, যে ঘরে ঘুমান, আপনি তো আসলে নাকটাকে এরকম ভাবে ঘুমাইতেছেন, কিন্তু একটা বার কি চিন্তা করছেন যে ঘরটার, এই বাড়িটার সর্বপ্রথম মালিক ছিল কে? আপনার বাবা। তার উপরে মালিক ছিল তার বাবা। কি কথা ঠিক আছে? তাহলে আপনার বাবার দেওয়া ঘরে, সম্পত্তির উপরে আপনি ভিটা বাড়িতে সুন্দর করে ঘর বানায়, সেই ঘরে আপনি ঘুমাইতেছেন নিশ্চিন্তে, একটা বার চিন্তা করলেন না, যার কারণে খাইলা সিন্নি মোল্লা চিনলা না। আজকের ওয়াজে মোল্লা চিনার দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই?